আমি বলতে চাই আমাদের যে বিরোধী দল রয়েছে সেই বিরোধী দল নির্বাচনের আগে কি বলেছে? নির্বাচনের আগে বলেছিল যে ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে, তাই না? বলেছিল, মনে আছে? তারা বলেছিল এই ফার্মার্স কার্ড দিয়ে কি হবে। তারা বলেছিল বিএনপি সরকার রাষ্ট্র গঠন করতে পারবে না, তাই না? বলেছিল না? আজকে আমি জামাতের এমপিদের দেখি তারা প্রত্যেক মন্ত্রীদের সাথে ঘুরে ঘুরে ছবি তুলে, তারা মন্ত্রীদের কাছে, বিএনপি সরকারের কাছে চিঠি দিয়ে উন্নয়নের জন্য আর্জি জানায়। আমার কাছে মনে হয় নির্বাচনের আগে তাদের যে আচরণ, সেই আচরণের উপর ভিত্তি করে এই প্রত্যেকটি ছবি তোলা এবং প্রত্যেকটি চিঠি দেওয়া এবং আর্জি যাওয়ার সময় একবার করে বিএনপি সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ বিএনপি সরকার গঠন করার মাধ্যমে শুধুমাত্র যেসব জায়গায় বিএনপি জিতেছে তা না, যেসব জায়গায় বিএনপি জিতে সেসব জায়গাতেও আমরা কিন্তু উন্নয়নের কথা বলছি। তার মানে এটি শুধু আমরা দলের কথা চিন্তা করছি না, আমরা এই দেশের সাধারণ মানুষের, দল মত নির্বিশেষে সব সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নের কথা ভাবছি। কিন্তু একটা পার্থক্য রয়েছে আমার কার্যপ্রণালী এবং অন্যান্য বিরোধী দলে যারা রয়েছেন তাদের কার্যপ্রণালীর মধ্যে। আমি ঘোষণা দিব উন্নয়নের, আমি ঘোষণা দেব উপকারের যখন আমি এটা করে ফেলব, কাজটি করার পরে, কাজটি করার আগে না। তো যে কারণে আপনারা হয়তো এখন আমার কাছে এরকম বলতে পারেন যে কি ধরনের উন্নয়ন শিবগঞ্জে হবে, সেটি একটু অপেক্ষা করতে হবে। যখন উন্নয়নটা হবে, যখন বরাদ্দটা পাস হবে, তখন আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো এবং প্রত্যেকটি ঘোষণা আমি দিব। কিন্তু আমি নিভৃতে কাজ করতে চাই, আমি নিভৃতে কাজ করতে চাই, আমি নীরবে কাজ করতে চাই এবং কাজ করার পরে আমার কাজই কথা বলবে, আমার কথা বলা দরকার। আপনাদের সবার কাছে এই গ্রীষ্মের সময়, এই গরমের মধ্যে এখানে বসে থাকার এই যে কষ্ট এবং ধৈর্যের কথা বলার যে আপনারা যে ধৈর্য আপনারা দেখিয়েছেন, সেটি দেখানোর জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিবগঞ্জের যে নানা ধরনের প্রবলেম রয়েছে, অসুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে? রাস্তাঘাটের অসুবিধা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অসুবিধা রয়েছে, আমার পদ্মার ভাঙনের অসুবিধা রয়েছে, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কিছু অসুবিধা রয়েছে। আমাদের পোর্টটাকে আরো একটু আধুনিক করার জন্য আমাদের কাজ করতে হবে। শিবগঞ্জে নানা ধরনের অবকাঠামো উন্নয়ন, যেমন সকল ধরনের প্রতিষ্ঠান আপনারা দেখবেন চলে যায় জেলাতে, শিবগঞ্জে আসে না। কিন্তু কেন না আমাদের শিবগঞ্জে আমরা নিজেদের প্রতিষ্ঠান তৈরি করি? এটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, এটা শিল্প প্রতিষ্ঠান হতে পারে। আমাদের শিবগঞ্জে আম ছাড়া খুব বেশি কিন্তু অর্থকারী ফসল এখানে নাই। এখানে কিন্তু ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে পারিনি, বড় একটা শিল্প কারখানা আমরা গড়ে তুলতে পারিনি, যেখান থেকে অসংখ্য মানুষের আমরা চাকরির ব্যবস্থা করি। আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছি যে কিভাবে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমরা শিবগঞ্জে নতুন চাকরির ব্যবস্থা করতে পারি। এখনকার দিনে চাকরি মানে টাকা পয়সা লেনদেনের কথা আমরা শুনি, এটা যাতে না হয়, আমরা যাতে শিবগঞ্জের মাটিতে প্রতিষ্ঠান তৈরি করতে পারি, যে প্রতিষ্ঠানে আমাদের শিবগঞ্জের মানুষেরই আমরা চাকরির ব্যবস্থা করতে পারি। এই ব্যবস্থাটুকু আমি করার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে দিন দরবার করছি, আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে দিন দরবার করছি, আমি আমার দিক থেকে আমি চেষ্টা করছি। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমি বেশি সময় আমি নিব না, আমি শুধু একটি কথা বলতে চাই যে আমাদের সামনে নির্বাচনের আগ পর্যন্ত প্রায় 4.5 বছর বা তারও বেশি কিছু একটু সময় রয়েছে। আমরা যদি সংগঠনকে গড়ে তুলতে চাই, আমরা যদি বিএনপিকে আবার কিছু দাঁড়ানোর মতো আমরা সব অবস্থানে দেখতে চাই, আমরা যদি সত্যিকারের রাজনৈতিক রাজনীতি করতে চাই, তাহলে কিন্তু এই নির্বাচন একটি আপনাদের জন্য 10 নম্বর বিপদ সংকেত ছিল। এই বিপদ সংকেত কিন্তু জনগণ আপনাদেরকে দিয়েছে, কিন্তু আপনারা যারা এখনো এই হুঁশ হয় নাই, এখনো যাদের জ্ঞান হয় নাই যে জনগণ আমাদের কোন কাজটির জন্য আমাদেরকে ভোট দেয় না, এখন আপনারা যারা আমরা ইংরেজিতে বলি লিভিং ইন ডিনায়ার, মানে অস্বীকারের মধ্যে বসবাস করছেন, আপনারা স্বীকার করছেন না আপনার ভুলটা, আপনারা জনগণের কাছে যাচ্ছেন না, তারা কিন্তু এই দলকে ঠিক করতে পারবেন না। এবং আমি এটা বলতে চাই, এটা স্পষ্ট বার্তা আমি দিতে চাই, যারা এখনো মনে করছেন যে আগে পুরনো স্টাইলে রাজনীতি করে আপনি টিকে যাবেন, আপনি টিকে যাবেন না। আপনাকে জনগণের কাছে যেতে হবে। আমি নির্বাচনের আগে দেখেছি বড় বড় মিছিল হয়, মিটিং হয়, মানুষের কাছে কেউ যায়,
সাধারণ মানুষের ঘরে ঘরে কেউ যায় না। আপনি সাধারণ মানুষের কাছে ঘরে না গেলে সাধারণ মানুষকে আপনাকে সম্মান দিবে? দিবে। আপনি যত করে মিছিল করেন, মিটিং করেন, আপনি যদি মানুষের মনের কাছে না যেতে পারেন, হৃদয়কে জয় না করতে পারেন, আপনার কাছে তো মানুষ যাবেন। যে কারণে আমাদের প্রতিদ্বন্দ্বী দল অনেক ধরনের কৌশল করেছে। আমরা নানা ধরনের অভিযোগ শুনেছি। নির্বাচনের আগে নগদ অর্থ বিতরণ করতে যে অনেকে ধরাও পড়েছে, সেই দলের নানা রকম ঘটনা তারা ঘটিয়েছে। কিন্তু আমাদের পরাজয় শুধুমাত্র এই কারণে, এটা ভাবলে আপনারা ভুল করবেন। আমাদের স্পষ্ট যে বার্তাটুকু, সেটি হচ্ছে আমাদের সাধারণ মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। শিবগঞ্জের মাটিতে লুটেরা কণ্ঠে, শিবগঞ্জের মাটিতে চাঁদাবাজি, দালালি এবং সাধারণ মানুষের ন্যায্য হক যারা কেড়ে নিতে চায়, তাদের রাজনীতির দিন আমি শেষ করবো ইনশাআল্লাহ।